রান্নাঘরে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে আলুর চিপস। তোমরা তো দোকানে কিনে খেয়েছো আলুর চিপস, আর আমি বাড়িতে বানাবো খুব সহজভাবে। আর আলুর চিপস এমন একটা জিনিস, ছোটো থেকে বড়োরা সবার মুখে লেগে থাকবে, আর সবাই খেতে কিন্তু ভালোই বাসো। আর দোকান থেকে কিন্তু কিনে খাওয়া একদম ভালো নয়, শরীর খারাপ করবে। আর বাড়িতে বানিয়ে খেলে কিন্তু শরীর খারাপ করবে না, বরঞ্চ শরীর ভালোই থাকবে। আশা করছি আজকে যে ভিডিওটা বানাচ্ছি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে বন্ধুরা পৌঁছিয়ে যায়। আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, কমেন্ট করোনি, অবশ্যই কমেন্ট করে দিবে। আলু নিয়ে চলে এসেছি বন্ধুরা, এই দেখো এই ধরনের আলু নিতে হবে, মাঝারি সাইজের আলু। প্রথমে আলুগুলোকে কি করব, ছালটা আমি ছাড়িয়ে দেব। এখন তো বাজারে প্রচুর আলু পাওয়া যাচ্ছে, নতুন আলু। ওই নতুন আলু দিয়ে আজকের আলু চিপসটা বানাবো। আলু ছাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে ফেলতে হবে, নাহলে আলুগুলো কালো হয়ে যাবে। আলু চিপস কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে 6 পিস আলু নিয়েছি। এই 6 পিস আলু দিয়ে অনেক চিপস হয়ে যাবে। আর বাকি আলুগুলো রেখে দেব। এবার এইগুলোকে ভালো করে কেটে নেব। তো বন্ধুরা, একটা গ্রেটার নিয়েছি বড় ধরনের। এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে কেটে নেব। আর আলুগুলো সঙ্গে সঙ্গে জলের মধ্যে ফেলতে হবে, নাহলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। এইভাবে করছি, দেখে নেও। খুব সাবধানে করতে হবে, হাত কেটে যেতে পারে। দেখাচ্ছি তোমাদের আলুগুলো। এই দেখো বন্ধুরা, একটা ডিজাইনের মতন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা খুব ভালোভাবে হয়েছে। যাদের কাছে গ্রেটার থাকবে না তারা বটিয়ে কিন্তু কাটতে পারো, কিন্তু সাবধানে কাটতে হবে, পাতলা পাতলা করে। কথা বলতে বলতে 1 পিস আলু কাটা হয়ে গেল। আর বাকিগুলো এইভাবে কেটে নেব। তো বন্ধুরা, 6 পিস আলু নিয়ে কতগুলো চিপস হবে দেখে নাও। আর আলুগুলো খুব সুন্দরভাবে পাতলা করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, আলুর জলটা আগে থেকে কতটা পরিষ্কার হয়েছে। আগে কিন্তু অনেকটা নোংরা ছিল। আমি 7 থেকে 8 বার ধুয়ে নিয়েছি। এবার কি করব, উনুন জেলে হাঁড়িটা বসিয়ে দেব। আর চিপসগুলো দেখতে খুব সুন্দর লাগছে। উনুন জেলে গেছে। আর হাঁড়ির মধ্যে অল্প জল নিয়েছি বন্ধুরা, দেখে নাও। আর এই জল সহ হাঁড়ি বসিয়ে দেব উনুনের মধ্যে। জলটা হালকা গরম হবে, তারপরে আলুগুলো দিয়ে দেব। আর আমার পিছনে ঠিক কুল গাছ আছে, কুল গাছে কুল একটাও নেই, অল্প আছে, মানে সব পাখিরা খেয়ে খেয়ে ফুলিয়ে দিচ্ছে। হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো হাঁড়ির মধ্যে ঢেলে দেব। আলু দেওয়ার 4 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখে নাও বন্ধুরা, জলটা কিন্তু ফুটেনি এখনো। এই সময় আলুটা তুলে নিতে হবে। আলুটা কিন্তু সিদ্ধ ঠিক মতন হবে না, ঠিক হালকা। একদম সিদ্ধ করতে যাবে না, কিন্তু আলুগুলো ঘেঁটে যেতে পারে।
হালকা জাস্ট গরম করে তুলে নিতে হবে। ভালো করে আলুগুলোকে ছেঁকে নিয়েছি, এবার এইগুলোকে রোদের মধ্যে মিলতে হবে। বন্ধুরা, ছাদের উপরে চলে এসেছি। নিচে একটা পেপার দিয়েছি, তার উপরে একটা পাতলা উন্না দিয়েছি সুতির। এই উন্নার মধ্যে এইভাবে মিলে দেব। কারুর গায়ে কেউ লাগবে না, সেইভাবে মিলতে হবে। আলুগুলোকে ভালো করে শুকিয়ে নেব, আর তোমাদের সঙ্গে দেখা হবে কালকে। বন্ধুরা, এখানে ভিডিও আমি রাখলাম। বন্ধুরা, চলে এসেছি তার পরের দিন, আর আলুগুলো দেখো শুকিয়ে গেছে। এই দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে। আলুগুলো ভালো মতো শুকিয়ে গেছে। আমি এটা একটা রোদে শুকনো করেছি, খুব সুন্দর হচ্ছে। প্রত্যেকটা এইভাবে ছাড়িয়ে নেব। যখন রোদ কম থাকবে হালকা, তখন 2 দিন রোদ খাবে, আর যখন রোদটা থাকবে চড়া, তখন একটা রোদেই শুকনো হয়ে যাবে। এই দেখো আওয়াজ হচ্ছে। উন্না থেকে ছাড়িয়ে নিয়েছি, দেখো কত হয়ে গেছে। এইগুলো এবার ভেজে নেব উনুন জেলে। উনুন জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। কড়ার মধ্যে সাদা রেফিজিল দিয়ে দেব। এখন তো বাজারে প্রচণ্ড আলু পাওয়া যাচ্ছে, নতুন আলু। আর নতুন আলুর দাম কিন্তু কম। আর এই সময় তোমরা বাড়িতে আলু এনে আলু চিপস বানিয়ে খাও, আর বাড়ির সবাইকে খাওয়াও। আর দোকান থেকে কিন্তু আলু চিপস কিনে খাবে না, একদম ভালো নয়, শরীর খারাপ করবে। আর আলু চিপস এমন একটা জিনিস সবার ভালো লাগবে, ছোটো থেকে বুড়ো। কথা বলতে বলতে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আলু চিপসগুলো দিয়ে দেব। প্রথমে অল্প করে দিচ্ছি, তেলটা ঠিকঠাক গরম হচ্ছে নাকি দেখে নেব। তেলটা এখন ঠিকঠাক গরম হয়নি। একসঙ্গে অনেক করে দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, নকশাগুলো দেখা যাচ্ছে, আলুর যে নকশাগুলো যে কেটেছিলাম। একসঙ্গে অনেক অনেক ভাজা হয়ে যাবে। খুব সহজে হয়ে যাচ্ছে ভাজা, আর বেশিক্ষণ সময়ও লাগছে না।
দেখো বন্ধুরা, এক গামলা হয়ে গেছে আলুর চিপস। দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এবার এইতে কিছু মশলা মাখিয়ে দেব, আর যখন তোমরা বাড়িতে আলু চিপস বানিয়ে খাবে কিন্তু একসঙ্গে ভেজে নেবে, ভেজে নেওয়ার পর পেপারের মধ্যে রেখে দেবে, আর যখন খাবে অল্প অল্প বের করিয়ে মশলা মাখিয়ে খাবে। নাহলে কিন্তু একসঙ্গে মশলা মাখিয়ে দিলে কী হয় বন্ধুরা, সেঁতিয়ে যেতে পারে, তখন ভালো লাগবে না খেতে। তাহলে তোমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে মাখাতে হয় মশলা। অল্প করে নিয়ে চিপসগুলোকে আলাদা করে নিয়েছি অল্প করে। এবার এর মধ্যে কিছু মশলা মাখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো আমচুর পাউডার, তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমার যতটা প্রয়োজন আমি অতটাই দিচ্ছি, তোমরা যখন বানাবে জিনিস মেপে বানাবে। আর অল্প করে দিয়ে দেবো বিট লবণ। দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নেব। আমার জিনিসটা অল্প, আলু চিপসটা, তাই আমি অল্প অল্প মশলা নিয়ে মাখিয়েছি। তোমাদের যখন বেশি আলু চিপস থাকবে তখন বেশি মশলা লাগবে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আর আমি একটা খেয়ে দেখছি মশলা দেওয়ার পর কেমন লাগে খেতে। খেয়ে দেখছি কেমন লাগছে। খাচ্ছি বন্ধুরা আবার, একদম পুরো দোকানের মতন, দোকানের থেকে কোনো অংশে কম নেই। আর খুব সুন্দর মুচমুচ হয়েছে। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর তোমরা ভালো থাকবে। আমি এখানে ভিডিও শেষ করছি। টাটা, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।